ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে, আহত ৫ শতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে থাকা মানুষের আর্তনাদ। তাদের জীবিত উদ্ধারে সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে অভিযান। ত্রাণ তৎপরতার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ভয়াবহ কম্পনে মুহূর্তেই ধসে পড়ে ভবন, রাস্তায় ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এক ঝটকায় বদলে গেছে কলম্বিয়ার বেশ কয়েকটি শহরের চিত্র। সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ অনুভূত হয় শক্তিশালী ওই কম্পন। গভীরতা ছিল ১০৩ কিলোমিটার। কেন্দ্র ছিল পশ্চিমাঞ্চলীয় চোকো প্রদেশের সান হোসে দেল পালমার গ্রামের কাছে। ভূমিকম্পে ধসে পড়ে বহু ভবন, ফাটল ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় শতাধিক স্থাপনা। শক্তিশালী কম্পন অনুভূত হয় পশ্চিম কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির কফি উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত পেরেইরা ও আশেপাশের এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানিজালেস, কুইবদো ও মেডেলিন সহ আরও কয়েকটি শহর। ধ্বংসস্তূপে আটকা পড়াদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা। শহরের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত। হাসপাতাল ও স্কুলে বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সহ জরুরি বিভাগ তৎপর উদ্ধার কাজে। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত আছেন কিনা খুঁজে দেখা হচ্ছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ৪ জনকে উদ্ধারের চেষ্টা করছি। সেখানে একটি ছোট কুকুরও আছে। আমাদের বিশ্বাস কুকুরটি এখনো বেঁচে আছে। আমরা আশাবাদী মানুষগুলোকে নিরাপদে বের করে আনতে পারবো। উদ্ধার কাজে যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দারাও। ধ্বংসস্তূপে স্বজনদের খুঁজছেন কেউ, আবার কোথাও চলছে জীবিতদের উদ্ধারের মরিয়া চেষ্টা। ভেতরে আটকে পড়া মানুষটি কারোর স্বজনও। এমন পরিস্থিতিতে উদাসীন থাকা যায় না, সবাইকে এগিয়ে আসতে হবে। ক্ষয়ক্ষতি ব্যাপক, বহু মানুষ আহত হয়েছেন, কয়েকজনের মৃত্যুর খবরও পেয়েছি। আমাদের সবার উদ্ধার কাজে সহযোগিতা করা উচিত। ১ দশকেরও বেশি সময়ের মধ্যে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্প। ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে বাড়ছে উদ্বেগ। দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।